চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম আবার লাইফস্টাইলে, কারণ লাইফস্টাইল সত্যি মনের মণিকোঠায় একদম গেঁথে গেছে। যেমন সুন্দর কালেকশান তেমনি রিজনেবল প্রাইস আর ভালো রকম ডিসকাউন্ট। তো এখানে আমি কসমেটিক্সের কিছু কিনিনি ঠিকই, তো এটা ঢোকার মুখেই কসমেটিক্স আছে, তারপর চিলড্রেনদের সেকশন আছে, তারপর জেন্টস সেকশন আছে, আর ফার্স্ট ফ্লোরে আছে আমাদের জন্য একদম। তো আমি আজকে জেন্টসদের সেকশন যেটা আছে সেটা কভার করিনি, শুধু আমি আমাদেরটাই দেখিয়েছি। তো এখানে আজকে যখন আমি জিনিস কিনছিলাম 50, কোথাও কোথাও আমি 70% অবধি ডিসকাউন্ট দেখেছি। তো সেই কারণে ভাবলাম ব্লগটা তাড়াতাড়ি শেয়ার করে দিই যারা তোমরা পুজোর, কারণ আমি এর আগের যখন আমি লাইফস্টাইল ব্লগ শ্যুট করেছি তখন ভিড় ছিল, কিন্তু এতটা না। এখন কিন্তু হিউজ ভিড় হয়েছে, প্রচুর মানুষ কেনাকাটা করতে চলে এসছে। এক তো হচ্ছে একদম লেটেস্ট কিছু কালেকশান এসেছে, নাম্বার 2 হচ্ছে ভালো রকম ডিসকাউন্ট আছে, আর 3 হচ্ছে ভ্যারাইটিস কালেকশান আছে। তোমার যেমন পছন্দ এক ছাদের নিচে তুমি তেমনটা পেয়ে যাবে। তো সেই কারণে আমি আরও এসেছিলাম তাড়াতাড়ি করে লাইফস্টাইলে আমার 2 কন্যাকে নিয়ে, কারণ ওদের কয়েকটা জিনিস কেনার ছিল, একবারে কিনেও নেওয়া আর আমার মানে রথ দেখা কলা বেচা দুটোই আর কি। ব্লগও শ্যুট করা হয়ে গেল, মেয়েদের কেনাকাটাও মোটামুটি হয়ে গেল। তো যাই হোক, এখানে ভ্যারাইটিস কালেকশান আছে, তোমরা না আসলে বুঝতে পারবে না লাইফস্টাইলের কেনাকাটার মানে শপিংয়ের একটা আলাদা অন্য লেভেল তৈরি হয়ে গেছে। আমার তো ভীষণ প্রিয় হয়ে গেছে এটা। এখানে টপস, কুর্তিস, 3 পিস, এভরিথিং, গাউন, এভরিথিং জাস্ট ফাটাফাটি। ডিজাইনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর সব ড্রেস মেটেরিয়াল এসেছে। তোমরা মানে পরলে প্রত্যেককে খুব সুন্দর যেমন লাগবে তেমনি একটা আলাদা লেভেল মনে হয় তৈরি করে দেবে। কালার কম্বিনেশন, ডিজাইন, এভরিথিং পারফেক্ট একদম। তো একটু নতুনত্বের ছোঁয়াও আছে কিছু কিছু ক্ষেত্রে। তো তোমরা যেহেতু দেখো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সামনে বাচ্চাদের পরীক্ষা আছে, হাফ ইয়ারলি আছে, তো সময় থাকতে তোমরা সুযোগ সুবিধা করে চলে আসতে পারো। ভালো ডিসকাউন্টে ভালো ভালো ব্র্যান্ডেড কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, চলো আমার সাথে ঘুরে দেখে নাও। লাইফস্টাইলের ড্রেস যে তৈরি হয়, যে ড্রেসের যে মেটেরিয়ালগুলো এত সফট, সেম কোয়ালিটি আমি দেখেছি শপার স্টপে। কারণ আমি শপার স্টপের কুর্তিসগুলো পরতাম এই জন্য, যেহেতু সারা দিন আমার দৌড়ঝাঁপ চলে রোদে গরমে, আমি ভীষণ কমফোর্টেবল থাকি। কিন্তু ওখানে যেহেতু একটু কস্টলি, সেই তুলনায় সেম মেটেরিয়াল দিয়ে তৈরি সমস্ত ড্রেসগুলো এখানে কিন্তু রিজনেবল প্রাইসে পাবে। এই কারণে আমি বারবার প্রত্যেককে বলছি একবার লাইফস্টাইল ভিজিট করতে। কেনা না তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি তোমাদের সামনে লাইফস্টাইলকে তুলে ধরছি এই কারণে, যে কোনো ব্র্যান্ডেড ড্রেস তোমরা একটা ভালো রকম ডিসকাউন্ট আছে, আর মেটেরিয়ালগুলো অসাধারণ। মানে পরে শুধু পুজো উপলক্ষেই যে সাজবে তারপর তো সারা বছর আমার দেশে গরমটাই বেশি, তো সারা বছর সেটাকে তোমরা ভালো রকমভাবে ব্যবহার করতে পারবে, এমনই জায়গার সন্ধান এটা। তো আমার চোখে এক তো হচ্ছে নিউ টাউনের অ্যাক্সিস মলের পাশে আছে এই লাইফস্টাইল, আর একটা যেটা আমি শুনেছি কোয়েস্ট মলে লাইফস্টাইল আছে। আরও যদি কারোর বাড়ির খুব কাছাকাছি কোনো শপিং মলে লাইফস্টাইল থাকে তো অতি অবশ্যই লাইফস্টাইলে একটা ঢুঁ দেবে প্রত্যেকে। পুজোর কেনাকাটা করবার আগে লাইফস্টাইলটা একবার ভিজিট করো, পছন্দ হলে নেবে, না পছন্দ হলে নেবে না, কিন্তু দাম, কোয়ালিটি, এভরিথিং সবটুকু একদম বেস্ট লাইফস্টাইলে।
তো মোটামুটি আমার শপিং মেয়েদের জন্য কমপ্লিট। আমারও 50% হয়েছে, 50% এখনও মৌসুমীদির কাছে যাওয়া বাকি আছে। যখন আমি মৌসুমীদির কাছে যাব তো অবশ্যই মৌসুমীদির কালেকশান তোমাদের সাথে শেয়ারও করব, প্রাইস রেঞ্জও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দারুণ দারুণ কালেকশান, চলে এসো। আমি আমার শপিং কিন্তু মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। কিছুটা যেটা বাকি আছে সেটা আবার কয়েকদিন পর, বা হয়তো বিভিন্ন মল যখন কভার করব, কোথাও যদি রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়ে যাই তাহলে টুক করে বলতে পারো কিনে নিতে পারি। আর এখানে কিন্তু আমি জেন্টসদের যে কালেকশান আছে সেটা তোমাদের সাথে অতি অবশ্যই একটা ব্লগ করে শেয়ার করব। তা আজকে আর হলো না সেগুলো শেয়ার করা, মেয়েদের জন্য কেনাকাটাতেই খুব ব্যস্ত হয়ে গেছিলাম। তো তোমাদের সাথে অতি অবশ্যই সেটা শেয়ার করব। ওখানেও কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড ড্রেস আছে আর হাই কোয়ালিটি রিজনেবল প্রাইস। এটা বারবার বলছি এই জন্য, কারণ কিছু কিছু জামা আছে যেগুলোতে ভালো রকম প্রাইস ট্যাগ ছিল দেখলাম, কিন্তু সেগুলোর উপরে 50%, কোনোটার 40% ডিসকাউন্ট আছে। তো দেখো, মনে করো পুজোর শপিং করলে তার সাথে ম্যাচিং ব্যাগও কাঁধের মধ্যে ঝুলিয়ে নিলে, আবার এখানে জুতো টুতো সমস্ত কিছু আছে, তো চয়েস করে ড্রেসের সাথে ম্যাচিং করে সেটাও কিনে নিলে। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আছে কসমেটিক ডিপার্টমেন্ট, সেখান থেকে তোমার পছন্দসই সকল রকম ব্র্যান্ডের সব আছে, সেখান থেকে তোমরা সেগুলোকেও শপিং করে নিলে। অর্থাৎ একবার লাইফস্টাইল ঢুকলে কিন্তু একদম A to Z পুরো শপিং কমপ্লিট করে তারপরেই বেরোনো, আর সবটুকু রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমিও ব্যাগগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা ব্যাগ আমার পছন্দ হলো, কারণ আমি তখনই সেই সব জিনিসগুলোকেই খুঁজি যেগুলো আমার রেগুলার ইউজের জন্য ভালো লাগে। স্টাইলিশ ব্যাগ তো কিছু আছে, কিন্তু সেগুলোকে তো আর রেগুলার ইউজে আমি ব্যবহার করতে পারি না। কিন্তু সেখানে যে ব্যাগটা আমি খুঁজছিলাম, এই ধরো মেয়েকে রোজ নিয়ে যাওয়া আসার জন্য স্লিং ব্যাগ এক ধরনের আমি সার্চ করছিলাম, তো সেটা যাই হোক এখানে সেভাবে পাইনি। তো পরে কখনো আবার দেখবো ক্ষণে। এখানে একটা ছিল, ওই যে উপরে দেখো ইয়েলো আর ব্লু যেটা, সেটা এতটাই ছোট যে একটা বটল বা একটা ছাতা বর্ষাকালে সেটা দুটো একসাথে সেখানে যাবে না, যে কারণে আমি অবশ্য আর নিইনি। তো তারপর জুতোর ভ্যারাইটিস কালেকশান ছিল, কিন্তু হয় না আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজোর কিছু কিছু জায়গা শপিংয়ের ওদের মনে সেই ছোটোবেলা থেকে গাঁথা, সেজন্য জুতো মানে শ্রীলেদার্স বা খাদিম এগুলোকেই মনে হয়। তবে এখানের কালেকশান কিন্তু দারুণ, মাইন্ড ব্লোয়িং। কিন্তু আমার কাছে পুজোর শপিং করার জন্য, মানে জুতোর শপিং করবার জন্য শ্রীলেদার্সই বেস্ট। একটা লম্বা লাইন, কালঘাম ছুটে যাবে, তারপর সেখান থেকে পছন্দসই খোঁজো। তো এরকম আমি আইদার খাদিম অথবা শ্রীলেদার্সে কখনো যদি যাই, হতে অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করব। আর একদম পুজোর আগে যাব, কারণ কিছুদিন আগে খাদিমে গেছিলাম, তারা আমাকে জানিয়েছিল যেটা যে এখনও খাদিমের পুজো কালেকশান আসেনি, সেই কারণে আরও কটা দিন পর যাব, যাতে তোমাদের সামনেও তুলে ধরতে পারি প্রাইস কীরকম আছে, আন্দাজ একটা দিতে পারি, তাতে তোমরাও যখন যাবে তোমরা সবটুকু জেনে পৌঁছাতে পারো। যাই হোক, এখানে সমস্ত কেনাকাটা কমপ্লিট করে হোম সেন্টার যেটা আছে সেখানে একটুখানি মাথাটা গলিয়েছিলাম। এখানে জিনিসের দাম একটু হাই, আমরা যেটা বাইরে থেকে পছন্দসই কিনতে পারি এদিকে কিছুটা আছে। তবে হ্যাঁ, যেমন আমার ড্রেসের ওখানে যেমন আমার ডিসকাউন্ট ছিল, এখানে এতটা ডিসকাউন্ট ছিল না, যে কারণে হয়তো ডিসকাউন্ট থাকলে হয়তো আরও রিজনেবল মনে হবে, আমি তো কিনিনি। এই যে ব্লু কার্টেনটা দেখছো, আমি জিজ্ঞাসা করছিলাম, দু সাইডে দুটো ব্লু যেটা আছে স্কাই ব্লু, এই দুটোর পেয়ারটার দাম হচ্ছে 2000, আর মাঝের যে নেটের যে হোয়াইটটা আছে সেটার প্রাইস আবার আলাদা। তো যাই হোক, এগুলো ঘরে দিলে ঘর তো পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। তো ভালো লাগার আর ভালো সাজানোর জন্য প্রাইস ট্যাগ কখনো থাকা উচিত না, তাই না?